দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় রয়েছেন সহকর্মী মায়েদুর রহমান রুবেল। সরাসরি যুক্ত হচ্ছেন আমরা সেখানে। রুবেল, বেগম জিয়া কখন প্রবেশ করলেন ফিরোজায় এবং সেখানে উচ্ছ্বসিত নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? সুজানা, এই মাত্রই প্রবেশ করেছেন খালেদা জিয়া ফিরোজায়, ৫-৭ মিনিট হবে। তিনি প্রবেশ করার পর আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই বিমানবন্দর থেকে গুলশানের বাসা ফিরোজা পর্যন্ত দলের নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, বাঁধ ভাঙা সেই উচ্ছ্বাস কিন্তু আমরা দেখেছি। এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের ক্যামেরার মাধ্যমে যে এখন পর্যন্ত গুলশানে ফিরোজার সামনে এখন পর্যন্ত প্রচুর নেতাকর্মীরা অবস্থান করছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ফিরোজার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত নিরাপত্তা দিয়েও আসলে বাঁধ ভেঙে গেছে বালির মতো, যে আবেগ বা উচ্ছ্বাসের বাঁধ কিন্তু ভেঙে গেছে। তারা চেষ্টা করেছিল যে একদম নিরাপত্তা নিশ্চিত করার জন্য খালেদা জিয়ার বাসার সামনেটি, প্রধান সড়কটি মূলত একদম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কর্ডন করে রেখেছিলেন। তারা সেখানে নিরাপত্তা বেষ্টনী চৌকি তৈরি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটি আর রক্ষা করা যায়নি। এবং যখন খালেদা জিয়ার গাড়িটি তার বাসার উল্টো পাশ থেকে প্রবেশ করে, ঠিক তখন নেতাকর্মীরা ঠিকই জোয়ারের মতো প্রবেশ করেছে ফিরোজায়। এবং এখনও ফিরোজার সামনে দেখা যাচ্ছে যে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, তারা তাদের নেত্রীকে কাছে পেয়ে বেশ উচ্ছ্বাসিত। বিএনপি নেতারা বলছেন যে গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার খুবই প্রয়োজন। বিএনপি নেতারা বলছেন যে গত 17 বছর আওয়ামী লীগের নির্যাতনের সাথে কাছে আপোষ করেনি খালেদা জিয়া, যেই কারণে আগামীর দিনের গণতন্ত্রের জন্য মূলত তারা বলছে যে খালেদা জিয়ার খুবই প্রয়োজনীয়তা রয়েছে, যেই কারণে তারা আজকে তাদের সেই উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে নিরাপত্তার জন্য কাজ করছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে মূলত যে বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে গিয়ে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে গুলশানে আসলে নেতাকর্মীদের প্রচুর এখন পর্যন্ত তাদের যে অবস্থান, সেই অবস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন। তারা থেমে থেমে স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মূলত খালেদা জিয়ার বাসার সামনে অবস্থান নিলেও নেতাকর্মীদের সেই বাঁধ ভাঙা উল্লাস ঠেকানো আসলে সম্ভব না। আপনি নিশ্চয়ই জানেন যে 4 মাস পর খালেদা জিয়া ফিরেছেন এবং তার সাথে ফিরেছেন তার 2 পুত্রবধূ, তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। এবং এই প্রায় 1 যুগ পর দেখেছেন যে খালেদা জিয়া চালকের পাশের বাম পাশের সিটটিতে বসেছেন। তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বলছেন বিএনপি নেতাকর্মীরা। এবং খালেদা জিয়ার এই সুস্থতার কারণে দলের নেতাকর্মীদের মধ্যে একটি চাঙ্গা ভাব চলে এসেছে। এবং তারা বিএনপি নেতারা বলছেন যে আগামী দিনের রাজনীতিতে খালেদা জিয়া আসলে ভূমিকা রাখবেন এবং সেই প্রত্যাশায় মূলত তারা করছেন। এবং তারা চাইছেন যে অবিলম্বে একটি নির্বাচনের দাবিও করছেন বিএনপি নেতাকর্মীরা এই সুযোগে। এই ছিল গুলশান থেকে সবশেষ খবর আমার কাছে। সুজানা। জি, ধন্যবাদ আপনাকে।